নমস্কার, সাবনাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোট ঘোষণার দিন থেকেই দেশজুড়ে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। এবার সেই বিধি ভঙ্গ করার অভিযোগ উঠল খোদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। এক কর্মী সভায় প্রলোভনের সুরে লোকসভা নির্বাচনে জিতলে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে। যদিও সেই ভিডিও ভাইরাল হতেই প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পিছু হটলেন না ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের এজেন্ডা একটা, আপনি 2019-এর সন্ত্রাস চান না 2021-এর পরে শান্তি চান? আপনি 2019-এর পরে সন্ত্রাস চান না আপনি 2021-এর পরে যে শান্তি বিরাজ করছে এটা চান? একটাই কথা, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। আর যারা বক্তৃতা করবেন আমি তাদের অনুরোধ করব, মূলত আমাদের যা কিছু হবে সব ভারতীয় জনতা পার্টিকে অ্যাটাক করবে। এই যে জমিদারি রাজত্ব চলছে, এই যে এনআরজিএস এর টাকা দিচ্ছে না, বাড়ির টাকা দিচ্ছে না। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকে এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। ইলেকশন কমিশনারকে আমরা তার ক্লিপিং কালকেও যেটা বলেছে সেই ক্লিপিংও আজকে আমরা পাঠিয়ে দিয়েছি। তৃণমূলের অবস্থা কী আছে জানেন? তৃণমূলের অবস্থা হলো 10% লোক লুটে পুটে খাচ্ছে, 90% কিছুই পাচ্ছে না। তারা ডিপ্রাইভড আছে। এখন ভোট এসছে, এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে আবাস যোজনা টাকা দিয়ে দেবো, অমুকের টাকা দিয়ে দেবো। আরে ভাই, তুমি কোথা থেকে টাকা দেবে? এই টাকাটা তো দিল্লির টাকা, আর তোমার জন্য খয়রাতি বাঁটার টাকা না তো। এই টাকাটা তো সরকারি নির্মাণ করার জন্যে, ঘর নির্মাণ করার জন্য টাকা আসে। সেটা সঠিক লোক না পেয়ে যাদের পাকা বাড়ি আছে, বিল্ডিং আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, 4 চাকা আছে, নেতারা আছে যারা সকল তৃণমূলে যারা লুটপাট করার নেতারা, তারাই এইসব টাকা নিয়ে ভোগ করছে। এখনই যে 27 লক্ষ মানুষকে যেটা বলা হলো কি আমরা টাকা দিচ্ছি, এই টাকা তো ভোটের ফান্ড অ্যারেঞ্জমেন্ট হলো। কেন জব কার্ড তো 70% ফলস জব কার্ড ছিল। এই টাকা ওখান থেকে এসে ওই টাকাগুলো লোকাল পার্টির কাছে পৌঁছে গেছে। সেই টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে তারা পার্টির কাজ করছে। ইতিমধ্যে আপনি পার্থ ভৌমিক বলছে কি নাকি ওকে ভোটে জিতালে ও নাকি আবাস যোজনা টাকা দেবে, বাড়ির টাকা নিজের পকেট থেকে টাকা দেবে। তো ওর কাছে টাকা লুটপাট করে শাহজাহান থেকে নিয়ে, ভেড়ি থেকে নিয়ে, ওই সেচ মন্ত্রী আছে ওখানে, বারবার আপনি দেখেছেন সেচ মন্ত্রী যারা ছিল তারা কিভাবে বাঁধ বানাবার জন্য ওই সুন্দরবনে কিভাবে প্রত্যেক বছরই বৃষ্টির সময় বাঁধ ভেঙে যায়। এমন কি বাঁধ তৈরি হয় কি বৃষ্টির সময় আসলেই বাঁধ ভেঙে যায়। যে মানুষের বাঁচাবার জন্য বাঁধ তৈরি হয় সেটা ভেঙে যায়। তো এও সেই কাজে লিপ্ত আছে। সেই টাকা রোজগার করে হোটেল, পেট্রোল পাম্প, বাড়ি, গাড়ি, এই নৈহাটি থেকে একটা বাড়ি, নৈহাটি থেকে সোদপুরে গিয়ে বাড়ি করে নিয়েছে, কোটি কোটি টাকা রোজগার। তো ও তো লুটপাট করছে, একটা শ্রেণী মানুষকে খাওয়াচ্ছে। একটা শ্রেণী মানুষ যারা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করেছেন, তারা লড়াই করেছিলেন সিপিএমের জমানায়, তারা আজকে ডিপ্রাইভড আছে। 200% নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গর জন্য ইলেকশন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করব আমরা। নির্বাচন কমিশন এটাকে
কি ইলেকশন হয়েছে? সুফল মজুমদার, সাব নাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।